আছে ডক্টরে ভাড়া টাকাই রা হ্যাঁ আমার একটা বিরিয়ানি খাই দে আচ্ছা আরে ও কাহা সাথী শোল নাকি বলো ও ফাঁসি শরীরটা গতর গতর বুঝছো বুঝছি চাচা কবা কিনা এই হ্যাঁ সকালবেলা কাটতে আইলাম হ্যাঁ সারাটা দিন খাওয়া কাটে কাটাইলাম হ্যাঁ এই পর্যন্ত একটা প্যাসেঞ্জার আইলো না এখন ভাড়া গাইরা লোক হুতি আরাম করি ও দাদা বড় কেউ করি হ্যালো মাস্টার তুই আমার খুব বাতাস করিস আমি খুব ঘুমাই আচ্ছা চাচা আচ্ছা আচ্ছা আল্লাহ রে আল্লাহ রে আল্লাহ আমায় পার করো ওরে মাঝি ভাই তার ঘাটে গো শিয়া কারি আমার কেহ নাই আমার পাগল রে মাঝি ভাই মাঝি ভাই গেল
কি মারছে কারণ ভূতে ভূতে গাইলো আরে না রাসা মানুষ জানো দেখা জানা একশো একটু আগায়া হ্যাঁ মাঝি ভাই কি হয়েছে ও মাঝি ভাই। ও কাসাসা এটা মানুষ আরে আরাম দাদা আসতে গেল তুই বালা মানুষ আর বুড়া মানুষ চিনতে না আমার বাদ দিছ তোর সে কর আসো আচ্ছা কা তুই দেখ তুমি কারা গো দেখ তোমরা বাড়ি কোন মাঝি ভাই হ্যাঁ ভাই কিছু কইবা আমাকে একটু ওপারে পার করে দাও মাঝি ভাই। কি কইলা পার করে দিতাম হ্যাঁ মাঝি ভাই। ইয়া তোমার কাছে কে বসে আছে মাঝি ভাই আমার কাছে কোনো টাকা পয়সা নেই মাঝি ভাই। হ্যাঁ হ্যাঁ যা ওই সারাদিনে একটা বেতন ধরা আছে এই বেড়ির কাছে বলে টিয়া বসে নাই কাহা না সাসা কইলা তো না তোর চাচি বসিন আর ওই আড়া নিতাম আড়া ছড়া বানায় খাইতো চলিবা যাও যাও এবারে যাও তোমার ঘর করে দেবো না আল্লাহ রে আল্লাহ রে আল্লাহ বাবা ও বাবা তুমি আমার বাবা তুমি আমার চোদ্দ গোষ্ঠীর বাবা তুমি আমার মার বাবা তুমি আমার বোনের বাবা তুমি আমার চোদ্দ গোষ্ঠীর বাবা আয় বাবা আয় আয় বাবা মারতে আল্লাহ রে আল্লাহ রে বাবা ভার করো বাবা 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 তুমি আমার চোদ্দ গোষ্ঠীর বাবা বাবা ভার করো আয় আয় ভাই মাগো ভাড়া তুই দিও তো মাঝি ভাই ভাই আমাকে একটা গান শোনাবে মাঝি ভাই। হ্যাঁ এবার হয়েছে সারাদিন একবারের ভুবন বলে আমার গান গাইতাম গান গাইতাম হ্যাঁ আচ্ছা তোর বস একটা গান গাই গান গাই দেও মাঝি ভাইয়া যাও রে ও পায়া যাও রে নামো হলবা নামো অকর হুদা দিলে কিচ্ছু দিতা না বাবা 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 গো ও বাবা তুমি আমার সদ্য গোষ্ঠী বাবা আমার মার বাবা আমার বিয়ের বাবা আমার হোরের বাবা আমার হরির বাবা আমারও বাবা বাবা হুদা হুদা দাও গল্প চালাতো না বাবা হুদা হুদা চালাতো না দাও সাসা রে এ বেড়াও তো পয়সার কথা কস বেড়া তো যে লাম দাও হারে ফসাটা লাম দাও
উদা যাও গেলাম বাদ দিয়া এর মুখ দেখতে না জীবতর মুখ দেখতে না আরে বুঝতে মানে আইভর তো জায়গা টেউ শালা তো আইভর আমি আসবার সময় ভুল করে অমূল্য রতনে আমি নিয়ে এসেছিলাম এই গহনা অলংকার গুলো তুমি নিয়ে যাও, নিয়ে গিয়ে তোমার মহারাজকে দেবে। যাও ভাতু, তুমি চলে যাও। তুমি আমার সঙ্গে নিবে না না, আমি তোমাকে বনমাঝে ফেলে কিছুতে যেতে পারি না। তা হয় না রে ঘাতু, তা হয় না। তুমি তোমার মহারাজের আদেশ পালন করো, যাও, তুমি চলে যাও। আমি একা এই বনের মাঝে থাকতে পারবো? এখানে কোনো মানুষের ঘর বাড়ি নেই, চতুর্দিকে শুধু বন আর বন। আমি এখান হতে সরে গেলে তোমাকে যে বাগে খেয়ে ফেলবে, তখন তোমায় কে রক্ষা করবে মা? তুমি আমাকে তোমার সঙ্গে দিয়ে যাও। না ঘাতু, আমার এই ভাগ্যে যা আছে তাই হবে। আমি এই বনের মাঝে থাকবো, গাছের লতা পাতা খেয়ে বেঁচে থাকবো। তুমি আমার জন্য কোনো চিন্তা করো না ঘাতু, তুমি চলে যাও ঘাতু, তুমি চলে যাও। ভগবান, আমার এই নির্দোষী মাকে বনে ফেলে চলে যাচ্ছি। ভগবান, তুমি তাকে দেখে মনরে ববের নাই তোর মনোর চেনা গাই রে, মনোর চেনা গাই মনরে মনরে আজকে দুঃখ দিল মোরে, কালকে ভালো বাজব ওরে। আজকে দুঃখ দিল মোরে, কালকে ভালো বাজব ওরে। বাজবে তুই আর বাবিস না আপন মানুষ ভালো মানুষ না গাইরে, মানুষ না গাই মনরে মনরে আমার।
এই গরিব বাচ্চারা বেঁচে উঠাকে তোর মেয়েটা সেদিন বুঝে নিবে ওই দাদা পিছার ছিলি তোমারি চলে যাচ্ছে মা চলে যাচ্ছে তুই আমার জন্য কোনো দুঃখ করিস না মা তুই আমাকে কোনো দূর দিস না মা তুই আমাকে কোনো হায় ভগবান, এই জীবন যন্ত্রণা আর আমার ভালো লাগে না ঠাকুর। কেন আমাকে তুমি এই পৃথিবীর মাঝে পাঠিয়েছিলে ঠাকুর? কেন তুমি গরিব ঘরে আমাকে জন্ম দিয়েছিলে? কেন কেন পাঠালেন যে নিয়তি, তার কাছে মিনতি, এই জীবন আমি সেই না, জীবন মানেই তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না, জীবন মানেই তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। তাহলে কি কোন ডাকাতের আস্তানায় এসে পড়েছি? কারা 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 এখানে আসছে? তোমরা কারা ভাই? আমরা ডাকাত। কি চাই ভাই? আমি চাই তোমাকে সুন্দরী। বাঁচাও! বাঁচাও! কেউ বাঁচাবে না তোমাকে। বাঁচাও! আমি আছি মাইজি, আমি ডাকাত। ডাকাত। हे जंगल में मालिक है रवानी, तू कौन डाकत हो हमारी जंगल माजे? যদি ভালো চাস তাহলে এখান থেকে তুই পালিয়ে যা জঙ্গলে। पालिए जाबो। सामान्य डाकत है तू हमारी जंगल में আমাকে বলিস পালিয়ে যেতে। দেখি তোর কত আছে বাহুতে বল। আর তোর
হ্যালো স্যার, হ্যালো। আমি আর কোথাও যাব না, আমি এই বন মাঝেই থাকবো। ও ও আমি ছোট জাত আছি বলে তুই আমাকে ঘৃণা করছিস মাঝি? আমি ছোট জাত হলেও আমার একটা ধর্ম আছে রে মাঝি, আমার একটা ধর্ম আছে। চল ভাই, চল ভাই, हमारी पातालपुरी में चल। আমি তোকে ওই দরিয়া থেকে জিনু গেলে এই নুপুর মারিয়ে দিব, আকাশ থেকে তারা এনে তোর গলাতে মালা পরিয়ে দিব রে মাইজি। চল আমার সাথে। তাই চলো বাবুজি, তাই চলো। চল রে মাইজি, চল। এখন শয়তান রাজাটাকে শেষ করতে পারলে তোমার আমার পথের কাটা একদম শেষ। দেখা যাক কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়ায়। ধন্য তোমার বুদ্ধি, তোমার বুদ্ধির পরিচয় দিয়ে আমি কিভাবে দণ্ড করিব তা কিছুতেই বুঝতে পারছি না। মিনা, তোমার বুদ্ধির বিনিময়ে আমার এই ছোট্ট আংটি দিয়ে তোমাকে পুরস্কৃত করতে চাই। বন্ধু চলো এখন আমরা অন্তঃপুরে চলে যাই। চলো। জনমন্ত্রী প্রবেশ। বিচার করো রাজা, বিচার করো। এই কে আছিস? আমায় কি জন্য আদেশ করেছেন মা? যাও দারোয়ান, সেনাদের হাতে সেনাপতিকে আমার প্রাসাদে পাঠিয়ে দাও। আপনার আদেশ শিরোধার। আমায় কি জন্য আদেশ করেছেন মহারাজ? সেনাপতি মহাশয়, বিশ্বাসঘাতকের বিচার কি হতে পারে তা আপনি জানেন? হ্যাঁ জানি। বিশ্বাসঘাতকের বিচার একমাত্র মৃত্যুদণ্ড। ভেবে উত্তর দিন সেনাপতি মহাশয়। ভেবে উত্তর দিচ্ছি মহারাজ। বিশ্বাসঘাতকের বিচার একমাত্র মৃত্যুদণ্ড। এখনো সময় আছে সেনাপতি, ভেবে চিন্তে ভালো করে উত্তর দিন। হ্যাঁ ভেবেই দেখেছি, বিশ্বাসঘাতকের স্থান একমাত্র মৃত্যুদণ্ড। তার মাথাটা বাড়িয়ে দে শয়তান। এই কে আছিস? বন্দি করে বিশ্বাসঘাতক বেঈমানকে। খালি কেন আমি বন্দি করেছি? কেন তুমি বন্দি করার কে? আমি এই রাজ্যের রাজা, কেন? সেনাপতিকে বন্দি করার আদেশ দিয়েছি আমি। কেন
কেন তুমি কি ভুলে গিয়েছো আমাকে যখন বিয়ে করেছিলে তখন এই রাজ্যটা আমার নামে লিখে দিয়েছিলে। এখন থেকে এই রাজ্যের রাজা আমি। হ্যাঁ পরি বন্ধন খুলে দাও, বন্দি করো এই রাজাকে। এই কে আছিস? ঘাতকে পাঠিয়ে দে। আমায় কি জন্য আদেশ করেছেন ছোট রানী? যাও ঘাতক, এই রাজাটাকে দক্ষিণ শ্মশানে নিয়ে হত্যা করে তার তাজা রক্ত দেবে আমার দেবে। আর সেই রক্ত দিয়ে আমি আমার বন্ধুর পা ধুয়ে এই সিংহাসনে বসাবো। যাও নিয়ে যাও। না রানী না, এমন নিষ্ঠুর কাজ আমি কিছুতেই করতে পারবো না। আমি কুমারের অন্য খেয়ে প্রতিপালিত হয়েছি, আমার মাফ করবেন ছোট রানী। ভাই ঘাতক, তুমি তোমার রাজ আদেশ পালন করো, আর বিলম্ব করো না ভাই। আমি যে এখন আর রাজা নয়, এখন আমি রাজার অপরাধী ভাই ঘাতক। তুমি তোমার রাজার আদেশ পালন করো। ওফ ঘাতক, আমার যে আর সহ্য হচ্ছে না, তুমি আমায় হত্যা করো, আমাকে হত্যা করে ওই রাক্ষসীকে রক্ত দাও। কি বলছেন মহারাজ? মহারাজ আপনার অন্য খেয়ে বেঁচে আছেন, আজ আপনার রাক্ষসীকে রাজ্যটা লেগে দিয়েছেন বলে তাই প্রাণদণ্ডের আদেশ দিয়েছি আপনাকে। এত বড় স্পর্ধা আদেশ করুন মহারাজ। আমি আপনাকে মুক্ত করে দিই ওই রাক্ষসীকে ওই দক্ষিণ শ্মশানে দিয়ে টুকরো টুকরো করে ওই শিকার মুখে নিক্ষেপ করব। সাবধান হও ঘাতক, আমার সামনে দাঁড়িয়ে তোমার এত বড় স্পর্ধা। শোনো ঘাতক, আমি হলো এই রাজ্যের রাজা আর তুমি আমার কর্মচারী। আর রাজাদেশ অবমাননা করলে তাতে কি হয় বলো? প্রাণদণ্ড। ভগবান তুমি, আমি ঘাতক কুলে জন্মগ্রহণ করেছি বলে আজ আমার এই হীন কাজ করতেই হলো। ও ভগবান, তুমি আমার কেন ঘাতক জন্ম দিয়েছিলে? আমি কেমন করে এই মহান হত্যা করবো? ভগবান, তুমি আমার আমি যে কি করবো মহারাজ? আমি যে নিরুপায়। চলে আসলে মহারাজ, এই রাক্ষসীর মনের বাসনা পূর্ণ করি। তাই চলো ঘাতক, তাই চলো। আমার যে আর বিলম্ব সহ্য হচ্ছে না ঘাতক। ওরে আমার 70 কোটি প্রজাবৃন্দ, আজ রাক্ষসীর ছলনায় পড়ে তোমাদের হতভাগা সন্তানকে দেখে যাও। আজ আমি এই পৃথিবী হতে শেষবারের মতো বিদায় নিয়ে চলে যাচ্ছি।
ওরে ঘাতক, একটি বারের জন্য তুমি আমায় মুক্ত করে দাও। আমি শেষবারের মতো আমি আমার পিতার সিংহাসনকে একটি বার প্রণাম করে আসি। তুই আমার পিতার সিংহাসনটা কেড়ে নিলি। ভাই ঘাতক, তুমি আমাকে নিয়ে চলো ভাই, আমার যে আর সহ্য হচ্ছে না। এই কে আছিস? প্রহরীকে পাঠিয়ে দে। আমায় কি জন্য আদেশ করেছেন ছোট রানী? এই মন্ত্রীকে বন্দী করো। মন্ত্রীকে বন্দী করো। বন্ধু, তুমি এই মন্ত্রীকে নিয়ে কারাগারে নিয়ে যাও। ভাই ঘাতক, আমার যে আর সহ্য হচ্ছে না। তুমি তোমার কাজ করো ভাই। না মহারাজ, আমি আপনাকে কিছুতে হত্যা করতে পারবো না। আমি কত সতীর কপালের সিঁদুর মুছে দিয়েছি, কত সদর নারীর প্রবল লীলা শেষ করে দিয়েছি, কত মানুষের প্রবলীলা শেষ করে দিয়েছি। আজ আপনার চিরচ্ছেদ করতে আমার দুই খেলা হাত কেঁপে হচ্ছে। আজ আমি আপনার প্রাণটা দিতে পারছি না। আমি কিছুতে আপনাকে হত্যা করতে পারবো না মহারাজ। আমি আপনাকে মুক্তি দিলাম মহারাজ, আমি আপনাকে মুক্তি দিলাম। মুক্তি মুক্তি আমার সাজনা ঘাতক। তুমি তোমার রাজার আদেশ পালন করো। আমার যে আর সেই জ্বালা কিছুতেই সহ্য হচ্ছে না। পাই ঘাতক, তুমি তোমার শেষ কাজ করে যাও ভাই। মহারাজ, আমি আপনার সারা জীবন করেছি তা সত্য। আমি আপনার লোন খেয়ে আমার স্ত্রী কন্যা নিয়ে প্রতিপালিত হয়েছি। এই তাদের কথা আমি কোনোদিন ভুলবো না। ভাই ঘাতক, আমায় মুক্তি দিলে ওরা যে তোমাকে ছাড়বে না ভাই। আমি যে পথ খুঁজে বের করেছি মহারাজ, ওই বন হতে শিকার কুকুরকে মেরে ওই দাদা রক্ত নিয়ে দিব করছি না। ভাগ্যক্রমে যদি তাও খুঁজে না পাও তাহলে তুমি কি করবে ঘাতক? আমি আরেকটি পথ খুঁজে পেয়েছি মহারাজ। ভগবান দিয়েছে আমাকে দুটি পুত্র সন্তান, তার ছেলেকে একটিকে আমি হত্যা করে তাদের রক্ত নিয়ে দেব। ওই রক্ত ছিনবে না। ওই যে দেখো জগৎ
নিজের মধ্যে মহারাজার নিঃশুদ্ধ করেছে। এই রইল আমার খরচ, চলে যা। এই হইল আমার খর্গ। এবার আপনার নিকট হতে বিদায় নিয়ে চলে যাচ্ছি মহারাজ। বিদায় মহারাজ, বিদায়। তাই তো কাতক যে আমায় ছেড়ে চলে গেল, আমি এখন কোথায় যাব? কোথায় গিয়ে আমি আমার আলোর সন্ধান পাবো? বলে দাও ঠাকুর, আমি কোথায় গেলে আলোর সন্ধান পাবো? আমার প্রিয় যে পথে চলে গিয়েছে, আমার প্রিয় যে পথে চলে গিয়েছে, আমি আলোকে খুঁজে বের করবো, কিন্তু সে আমায় ভুলে গিয়েছে তো। কোনো এক অজানা এক জঙ্গলে আমি পাহাড় পর্বত খুঁজে তন্না তন্না করে তাকে আমি খুঁজে বের করবো। আলো, তুমি কোন পথে চলেছ আলো? ও নারায়ণ, তুমি আমায় সেই পথের সন্ধান দাও, সেই পথের সন্ধান করে দাও নারায়ণ, সেই পথের সন্ধান করে দাও। বিজয় বিজয় ঋষি, বিজয় ঋষি, দাদা দাদা, আমার যে আর ক্ষুধার জ্বালা সহ্য হচ্ছে না। আমার যে আর ক্ষুধার জ্বালা সহ্য হচ্ছে না দাদা। ওরে ভাই বিজয়, সাহসে ব্রহ্মা ধরে চলবে না, চলো আমরা খেলা করি গিয়ে। বাবা, হ্যালো। বাবা বিজয় নিশি, তোমরা এখানে কি করছো? মা, আমাকে কিছু খেতে দাও, আমাকে খুব খিদা পেয়েছে। বাবা, বাবা বিজয় নিশি, আর একটু খেলা করো, তোমরা তোমরা আর একটু খেলা করো, খাবার নিয়ে আসো। আমি তোমাদের জন্য খাবার নিয়ে আসি। ঠিক আছে মা, তুমি যাও। ভাই বিজয়, ভাই বিজয়, মা যে খাবার আনতে গিয়েছে, আমরা এখন একটা গান গাই, চলো চলো আমরা এখানে গান গাই। সুন্দর করে গাইবা। আর চলো চলো বিজয় বাইরে খেলা করতে যায়। মা
মরার জন্য প্রস্তুত হও। তোমার এই বিষম মূর্তি কেন বাবা? তোমার এই বিষম মূর্তি দেখে আমার বড় ভয় হচ্ছে বাবা। বাবা, বাবা, তোমার কি হয়েছে? বিদায় নিশি, শুনতে চাও তাহলে শোনো। যার অন্ন খেয়ে আমি প্রতিপালিত হয়েছি, তাকে হত্যা করতে আদেশ দিয়েছে ওই রাক্ষসী মীরাকুমার। মহারাজের রক্ত দিয়ে ওই সেনাপতির পাদুই বসাবে সিংহাসনে। তাই আমি মহারাজকে হত্যা না করে পেয়েছি মুক্তি। ভেবেছিলাম কোন হাতে একটি শিকারকে ধরে ওই রক্ত এনে দেব ওই রাক্ষসী মীরাকুমার। ভাগ্য করবে তাও হলো না, তাই বাধ্য হয়ে ছুটে এলাম তোমাদের। তোমরা দুজন হতে একজনকে আমি হত্যা করে ওই রক্ত নিয়ে দেব ওই রাক্ষসী মীরাকুমার। আবার তোমরা আমাকে দিন হতে মুক্ত করো। তুমি তোমার ধর্মের কাজ করেছ। তুমি আমাকে হত্যা করে ওই রাক্ষসী মীরাকুমারীকে নিয়ে দাও রক্ত। তাহলে মরার জন্য প্রস্তুত হও। না বাবা, না, তুমি আমাকে হত্যা করো বাবা। ওরে ওরে ভাই, তুমি কি আমার ভাই? তাহলে তোমরা আমি প্রস্তুত তোকে হও। ছাড়া থাকতে পারবো না বাবা। তাহলে তোরা দুজনই প্রস্তুত হও। মরার জন্য প্রস্তুত হও। মহারাজার জীবন রক্ষার্থে নিজের পুত্রকে হত্যা করে দেব ওই রক্ত নিয়ে রাক্ষসী। দেখবে জগৎবাসী, নিজের রক্ত, নিজের পুত্রের রক্ত, নিজের রক্ত ওরে ভাই বিজয়, আমি কাকে ভাই বলে ডাকবো?
কাকে ভাই বলে ডাকবো? আমি আর কাকে ভাই বলে ডাকবো? কাতকের পুরস্কার